বিএনপির মতো কষ্ট, বিএনপির মতো মায়ের খাওয়া, বিএনপির মতো মানুষ মরা নিশ্চয়ই এমন কোনো দলে করে না। এখন ওরা হলো, আমরা হলাম নিবন্ধন, হলো আননিবন্ধন, আর ওইরা এসে জুড়ে পড়লো। আর এই 24শে যে জুলাইয়ের যে যুদ্ধটা হয়েছে, এটা 18 কোটি মানুষকে নিয়ে যুদ্ধ হয়েছে। না আপনার ওই যে আসিফকে নিয়ে হয়েছে, না নাহিদকে নিয়ে হয়েছে, না নাহিদের পুরো পরিবারকে নিয়ে হয়েছে। এখানে আমাদের কথা হলো যে ভাই, তোমরা খাও, রয়ে শোয়ে খাও, কিন্তু তোমাদের জন্য বা আমাদের 18 কোটি মানুষের জন্য যারা জীবনে আত্মত্যাগ করেছে এবং অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, এখনো হাসপাতাল আছে, তোমরা তাদের কোনো খোঁজ খবর নিচ্ছ না, তাদের পরিবারের কোনো খোঁজ খবর নিচ্ছ না। তোমাদের কি উচিত না সেইখানে যাওয়া? শুধু কি তোমরা ঘাটতি পড়বা সরাসরি সরকারের মতো? কেন ভাই? খাও লুটার, তোমরা বাচ্চা, আমার বাচ্চার মতো বাচ্চার বয়স তোমাদের। তোমরা আগে রাজনীতিতে ঢুকছো, সিনিয়রদের কাছে তোমরা শিখো, শিখে পরবর্তীতে তোমরা মানে ইয়ে করো, পদক্ষেপ নাও না এখন আমরা করতে পারি, আমরা সরকার গঠন হওয়ার মতো আমাদের এখন ওইটুকু হয়েছে। কিন্তু বাবা, তোমরা যেভাবে খাইতেছো, লুটপাট করতেছো, দেশকে অরাজকতা ঠেলে যায় সরকার, বর্তমান সরকার যাকে দেওয়া হয়েছে। আমি তাকে বেয়াদবি করবো, তার সাথে বেয়াদবি করবো না, এমন কোনো কথা বলবো না। তবে ডক্টর ইউনূসকে বলবো যে স্যার, আপনি যেখানে আসছেন, আপনার মতো একজন নোবেল প্রাপ্ত একজন লোক, আপনি থাকা অবস্থা আমাদের বাংলাদেশ আজকে কেন লুটেরা বাড়লো, কেন আজকে ছিনতাইকারী বাড়লো, কেন ডাকাতি বাড়লো, কেন নারী নির্যাতন, কেন নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এটার জবাব দিয়ে কে দিবে স্যার? আপনি দিবেন, কিন্তু বর্তমানে আপনার সরকার আছেন। আর নির্বাচন অবশ্যই আমরা সবাই চাই, এটা বিএনপি পরিবার না। আমি মনে করি, আমি সাধারণ একজন জনগণ হয়ে আমি বলবো যে আমরা নির্বাচন চাই, আমরা শান্তি চাই, আমরা দুমুঠো ভাত খাওয়ার মতো মানে ওরকম কোনো ব্যবস্থা আপনি করে দেন। দেশে যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, অত তাড়াতাড়ি একটা দেশের পরিচালনার জন্য ভালো। সরকার যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, শুধু বলবো বিএনপি না, বিএনপি না, জনগণ যাকে ভোট দিবে সেই ভোটে আমরা নিয়োজিত হবো, নাহলে না হবো। কিন্তু এখন আপনার ড্রাইভার ছাড়া গাড়ি চলা, এটা কি হয়? সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনোদিন একটা দেশ ভালোভাবে চলতে পারবে না। জামায়াত হোক, শিবির হোক, এনসিপি পার্টি হোক, আপনারা সবাই আসেন, আর আমরাও বিএনপি চাই সবাইকে নিয়ে আমরা নির্বাচনে যাওয়ার জন্য। এখন ওনারা যদি গায়ের জোরে সবকিছু ঠেলতে চায়, এই গায়ের জোর ঠেলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল আমরা মাঝখানে এসে দাঁড়াবো রুখে। দেশকে যেভাবে পরিচালনা করতে হয় আমরা সেভাবে, একজন নেত্রী হিসাবে না, আমি সাধারণ জনক হিসাবে বলতেছি, যদি জীবন দিতে হয় আমরা আবার জীবন দিব। ছোট ছোট বাচ্চারা মরছে বাসা থেকে, ঠিক আছে? অর্থাৎ যদি জীবন দিতে হয় দেশের জন্য, নট ফর দল, নট ফর দল, এই দেশের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি। কিন্তু পরশক্তিকে, স্বৈরাচারীর মতো যারা আছে তাদেরকে এই বাংলার মাটিতে ঠাঁই হবে না, হবে না, হবে না।